আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা ৮ম এসএসসি, এইচএসসি পাস থাকলে বাংলাদেশ সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তি ১২ই মার্চ ২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে। নাম্বার ১ সিনিয়র নকশাবিদ, বেতন গ্রেড ১২। এই পদে পদ সংখ্যা ৪টি। এটি যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল ও ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। পরিসংখ্যান সহকারী, বেতন গ্রেড ১৩। এই পদে পদ সংখ্যা ৮৫। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি, গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। নাম্বার ৩ ইনিমেটর, বেতন গ্রেড ১৩। এই পদে পদ সংখ্যা ৪টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। নাম্বার ৪ জুনিয়র পরিসংখ্যান সহকারী, বেতন গ্রেড ১৩। এই পদে পদ সংখ্যা ২২৬টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। নাম্বার ৫ এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড ১৩। এই পদে পদ সংখ্যা ১১। এটি যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, অর্থনৈতিক, গণিত সহ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। নাম্বার ৬ কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩। এই পদে পদ সংখ্যা ১০টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ৭ নকশাবিদ, বেতন গ্রেড ১৩। এই পদে পদ সংখ্যা ৩টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে। নাম্বার ৮ হিসাব রক্ষক, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ১টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ৯ উচ্চমান সহকারী, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ৮টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১০ ক্যাশিয়ার, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ২টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। নাম্বার 11 ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ৯টি। যেকোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সার্টিফিকেটে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ৪৫ শব্দ, বাংলায় ইংরেজিতে ৭০ শব্দ এবং ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটারে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ গতি থাকতে হবে প্রতি মিনিটে। এরপর হচ্ছে নাম্বার ১২ জুনিয়র নকশাবিদ, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ৯টি। যেকোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১৩ কম্পোজিটর, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ৪টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং যেকোনো প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১৪ স্টোর কিপার, বেতন গ্রেড ১৪। এই পদে পদ সংখ্যা ১টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে। নাম্বার ১৫ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড ১৬। এই পদে পদ সংখ্যা ৪২টি। যেকোনো প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১৬ ডুয়েল ডাটা অপারেটর, বেতন গ্রেড ১৬। এই পদে পদ সংখ্যা ১২টি। যেকোনো প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে শব্দ, বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ গতি সহ টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১৭ কম্পিউটার মুদ্রাক্ষরে, বেতন গ্রেড ১৬। এই পদে পদ সংখ্যা ১০টি। যেকোনো প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ গতি সহ টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১৮ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, বেতন গ্রেড ১৬। এই পদের পদ সংখ্যা ২৩টি। যেকোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ গতি সহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১৯ বুক বাইন্ডার, বেতন গ্রেড ১৬। এই পদের পদ সংখ্যা ৩টি। যেকোনো প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে নাম্বার ২০ গাড়ি চালক, বেতন গ্রেড ১৬। এই পদে পদ সংখ্যা ৫টি। যেকোনো প্রতিষ্ঠান হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এখন আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তির কিছু নিয়মাবলী ও শর্তাবলী, যেমন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রার্থীকে ১/৩/২০২৫ তারিখের মধ্যে আবেদনকারী সর্বনিম্ন বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ হবে এই সকল বিষয় নিয়ে। আর কিভাবে অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য যেকোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে bbs.etac.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ ১৬/৩/২০২৫ সকাল ১০টা হইতে ৫/৪/২০২৫ বিকেল ৫টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে জমা দিবেন এই সকল বিষয়ে। সাধারণত টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি SMS করে পরীক্ষা ফি বাবদ ১ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ৳১৬৮ এবং ২ থেকে ২০ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ৳১১২ অনলাইন ফি জমা দিতে হবে। এরপরে আপনি কিভাবে ফি জমা দিবেন এখানে SMS পদ্ধতি দেওয়া রয়েছে। যেমন এক্সাম্পল হিসাবে BBS আপনি আবেদনটি সাবমিট করার পর একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। তারপরে আপনি ফিরতি মেসেজে একটি পিন কোড আসবে যেটা আপনার দ্বিতীয় SMS এ BBS পিন নম্বরটি লিখে সেন্ড করে দিতে হবে 16222 নম্বরে। এভাবে আপনারা অনলাইন ফি জমা দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।